হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি 400 গ্রাম চিচিঙ্গা, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ডিম 2টো নিয়েছি, ভালো করে ফেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 4টে রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি আর একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার রান্না শুরু করব। গ্যাস অন করেছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সামান্য সাদা জিরা আর সামান্য মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ফুটে গেছে, এখন চিচিঙ্গাগুলো অ্যাড করে দিচ্ছি। চিচিঙ্গাগুলো এখন ভালো করে ভাজা ভাজা করব 5-6 মিনিট ধরে। একটু বাদে বাদে চিচিঙ্গাগুলোকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করব। পাঁচ ছ মিনিট ধরে চিচিঙ্গা ফ্রাই করেছি। এখন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি এবং একসাথে সব ভাজা ভাজা করব 4-5 মিনিট ধরে। চার 5 মিনিট ধরে পেঁয়াজ লঙ্কা ও চিচিঙ্গা ফ্রাই করেছি। এখন রসুন কুচিটা অ্যাড করে দিচ্ছি এবং 2 মিনিট ধরে সব একসাথে ফ্রাই করব। দু মিনিট ধরে সব একসাথে ফ্রাই করেছি। এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 2 আনা, হাফ চামচ। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচের 2 চামচ। এবার দিচ্ছি জিরা গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার দিচ্ছি নুন ছোট চামচের 2 চামচ। আর দিচ্ছি ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার সব মশলা ভালো করে একসাথে মাখিয়ে দিচ্ছি এবং 2-3 মিনিট ধরে ভাজা ভাজা করব। প্রথমে ডিমটা ফ্রাই প্যানে আগে স্ক্র্যাম্বল করে নেব এবং তারপর চিচিঙ্গার মধ্যে অ্যাড করে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আবার চিচিঙ্গাটাকে একটু নেড়ে দিচ্ছি। ডিমটাকে এখন স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বল এগ রেডি হয়ে গেছে। এখন এটাকে চিচিঙ্গার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। 2 মিনিট ধরে চিচিঙ্গার সাথে ভাজা ভাজা করব। দু মিনিট ধরে সব একসাথে ফ্রাই করেছি। এখন টমেটো স্লাইসগুলো অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 3 মিনিট ধরে ভাজা ভাজা করব।
3 মিনিট ধরে সব ফ্রাই করেছি। এখন চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। প্ল্যাটার করে ফেলবো। চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস বা রুটি দিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।